জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার অনেককে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, 7:30টার সময় উঠে পড়েছি। উঠে পড়ে আমি একটু পরে উঠেছি, 7:30টার সময় আমার হাজব্যান্ড উঠেছে। আমি 7:40 নাগাদ উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গেছি, যে গরম জল খাওয়াও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে পাম্প চালিয়েও গেছে বাজারে। যেমন টুকটাক, যেমন দুধ আনবে, আরও কিছু জিনিস আনবে। তারপরে ওর একটা সাইকেল আছে, সাইকেলটার পাম্প শেষ হয়ে গেছে, তো পাম্পটা দিতে গেছে। তো সেইগুলো সব কাজ করবে। অনেক দিন ধরেই পড়ে রয়েছে সাইকেলটা। তো পাম্প দিয়ে নাও, দিয়ে নিয়ে টুকটাক কাজ করে। এখন তো নতুন স্কুটিটা নিয়ে কাজ করতে পারবে না, কারণ কি, যেহেতু ওর কার্ড যেটা মানে কী বলে, নাম্বার প্লেট যেটাকে বলে, নাম্বার প্লেট তো এখনও পাইনি। তো পেতেও এখনও মোটামুটি 10 দিন মতো লাগবে। তো ততদিন কী করে করবে কাজ? হেঁটে হেঁটে কাজ করা সম্ভব হয় না, খুব কষ্টই হয়। তো সাইকেলটা আছে, তো সাইকেলটা নিয়ে তখন কাজ করবে। তার জন্য পাম্পটা ভরিয়ে রাখছে সকালবেলা, তাহলে আজকে থেকেই নিয়ে বেরোতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মাসি আসতে তো দেরি আছে, ছেলেকে তুলবো একটু পরে, এখন দেরি আছে ওষুধ। আর আমার হাজব্যান্ড আসুক, তারপরে চা করব, চা খাবো। আর রান্না বলতে গেলে তো রয়েছেই আমার ফুলকপি আলুর রসা। কালকে তো বললাম না, ওই পিৎজা খেয়েছি বলে তো আর খেতে পারিনি রাত্রিরে। তো ওটাকেই বের করব। মাছ বের করে রেখেছি, ঠান্ডাটা কাটলে নুন হলুদ মাখাবো। তো মাছ ভেজে ওর মধ্যে মাছ দুটো দিয়ে দেবো, 3টে মাছ দেবো না। আমার আর আমার ছেলে হাফ হাফ করে মাছ খেয়ে নেবো, কারণ কি আমরা গোটা মাছ না, অনেক বড় বড় মাছ, তো গোটা মাছ খেতে পারি না। তো এই জন্য হাফ হাফ করে খেয়ে নেবো আমি আর আমার ছেলে। আর আমার হাজব্যান্ডকে একটা গোটা মাছ দেবো। আর বেগুন ভাজাটা করা হয়নি গতকাল। তো বেগুন ভাজাটা পরশু দিন থেকে শুধু ঘুরেই যাচ্ছে। তো আজকে ফাইনালি 3টে বেগুন ভাজা আছে। কালকে একটা ছেলেকে ভেজে দিয়েছিলাম, তো 3টে রয়েছে। 3জনে 3টে একটা করে হয়ে যাবে, সামনে নিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু বসি, আমার হাজব্যান্ড আসুক, তারপরে চা করবো। তোমার মাসি আসলে তোমার কাজ তো আছেই। তো চলুন, পরে আবার আসছে। চা বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে দিয়েছি। বাজার থেকে আদা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বলেছিলাম। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দুটো মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলুন, এখন বাজে 9:45, আর এই দুধটা এখানে আওয়াজ হচ্ছে। তো 9:45 এখনও মাসি আসেনি, তারপরে চাটা করে খাই। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছি। ফুটে গেছে, আর একটু ফোটাবো, নিয়ে নামিয়ে ফেলবো। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট, আমার আর আমার হাজব্যান্ডের। আর মাসি মাত্র ঢুকলো, কাজ করছে। আর এখানে দুধও ফুটে গেছে। তো চলুন, এখানে হতে থাক দুধটা। ছেলেকে একটু পরে তুলবো, আগে চাটা খাই। অনেকক্ষণ আমার হাজব্যান্ড এসে বসে আছে, এদিকে কাজ থাকে না, এদিকে করে তারপরে দিতে হয়। ছেলে ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার বাবা মা ফোন করেছে ভিডিও কলিংয়ে, তো কথা বলছে। আমি তাই একটু ভিডিও করেছি, আমার সাথেও কথা বলছে। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, তাই এখানে আমার ছেলেকে বলছে মুখ ধো, দুধ খেয়ে নাও। তাই মায়ের সাথেও কথা বললাম। আমার মা রান্না করছিল, বললো একটু পরে কথা বলবে। তো চলুন, পরে তুলে বললাম দাঁতটা মাছ। আর এইদিকে আমি ছেলে দুধ করতে চলে আসলাম। চিনিটা শেষ হয়ে গেছিলো, তাই চিনিটা ঢাললাম। আর ওইদিকে জলও বসিয়ে দিয়েছি, খাবার জল শেষ হয়ে গেছে। সব বোতল ভরে রেখেছি গতকাল রাত্রিরেই, আমি আর আমার ছেলে মিলে। তো এইদিকে আবার ছেলে দুধ করছে, আর ছেলে তো দাঁত মাজতে জানেন কত দেরি করে। আর আমার হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, এবারও পুজো করতে বসবে। খাওয়া দাওয়াটাও সে খেয়ে বেরোবে বলে রান্নাটাও তাড়াতাড়ি করে সারতে হবে। অবশ্য রান্না আছে, আমাকে শুধু মাছটা ভেজে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তবুও করতে তো একটু টাইম লাগেই, তাই তাড়াতাড়ি করে সেরে ফেলি, তাহলে আমার এইদিকে নিশ্চিন্ত। তো ছেলেকে দুধ দিয়েছি কখন, ওর খেতে তো জানেন এখনও দাঁত মাজাই হয়নি। তো চলুন, পরে ঘরে চলে এসেছি, ছেলেকে দিয়ে দিয়েছি দুধ, ও খাচ্ছে। আর আমি এদিকে একটু ভাবলাম, কুমড়ো রয়েছে, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি কুমড়ো আর করলা ভাজা যেটা করি সেটা করি। আমরা ভালো খাই, বলতে নেই ভালো, কিন্তু তবুও মোটামুটি সবাই খাই, তাই জন্য কেটে ফেলছি করলাটা। আর কুমড়োটা ডুমো করেই কাটছি। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি তরকারিটা বসাবো গরম করতে, কারণ কি তরকারিটা গরম করে এইদিকে গরম করতে বসাবো, আর ওইদিকে মাছ ভাজবো, তাহলে দুদিকেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর একদিকে তো ভাত হচ্ছেই, তো তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বেগুন ভাজাটাও বললাম না, 3 দিন ধরে বেগুনটা শুধু ভেতরে মানে ফ্রিজের ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে। তো আজকে ফাইনালি সব করেই নিয়ে এলাম। 3টে বেগুন ছিল, ভেজেই নিয়েছি। আর এখানে নুন হলুদ মাখালাম। এই যে তরকারিটার মধ্যে একটু জল দিয়ে বাড়ালাম, কারণ কি একদম কষা কষা করেছিলাম, খুব একটা তো ঝোল রাখিনি। আর এদিকে মাছ
দুটো মাছই নিয়েছি, একটা মাছকে হাফ করে নিয়েছি, আমি আর ছেলে হাফ হাফ খাবো, যে দেখালাম, আর আমার হাজব্যান্ডকে গোটা মাছ দেবো। এদিকে এটা হয়ে গেল, আর বেগুনটাও তো একদম দরকচা মতো হয়ে গেছে, ফ্রিজে ঠান্ডাতে থাকলে যা হয় বুঝতেই পারছেন। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এখানে সর্ষে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তারপরে সর্ষে ফোড়ন দিয়ে করলাটা ভেজে কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে ফেলেছি। রান্না কমপ্লিট, খেতে দিয়ে দিচ্ছি। এই যে বেগুন ভাজা, এই ভাজা, আর মাছের যে ফুলকপি দিয়ে করেছি সেটাই। আর এখানে এখনও গ্যাস পরিষ্কার হয়নি, তো চলুন খেতে দিয়ে ও খেয়ে নিই, তারপরে আমার ছেলে স্নান করতে যাবে, তারপরে আমি যাবো স্নান করতে। বেড়ে নিয়েছি, এটা আমার ছেলে, ও বেগুন ভাজা দুটোই খাক, আমি খাবো না, আমি এটা একটু বেশি নিয়েছি। আর এই হচ্ছে কালকের এই ফুলকপির মধ্যে মাছ হাফ হাফ করে দুজন নিয়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:30, ছেলেকে অঙ্ক দিয়েছিলাম, ওর আন্টি যেহেতু আসেনি, তো আমি অঙ্ক দিয়েছিলাম, ও বসে করছিল, আমার স্নান কমপ্লিট। চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি আবার। এই ভাজাটা বেশ ভালোই হয়, আমার হাজব্যান্ড এখন বেশ এটা খাচ্ছে, আগে কিন্তু খেত না এটা। আরেকজন কি করছিস? ও আবার লঙ্কা বার করছে আবার, এই যে এর সাথে খাবে বলে। কালকে কোথায় যাবি? হোটেল বলতে কেন, কিসের জন্য? কার বাবাটা বলতে? হ্যাঁ বল, তোর দাদু, বাবাটা তো আমার বাবা। তাই কালকে বাবার জন্মদিন, তাহলে সেজন্য কোথায় কারিমসে খাওয়াবে, তাই তো? খাবি তো? ভাল লাগছে, মজা লাগছে? তাহলে পড়াশোনাটা ঠিকঠাক মতো করে নাও। চোখ চুলকাচ্ছিস কেন? আবার চোখ লাল হয়ে যাবে। তাহলে পড়াশোনা ঠিকঠাক করে নিয়ে তাহলে তুমি যেতে পারবে, ঠিক আছে? কালকে সকালে উঠে কিন্তু একটু পড়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাবো তো বিকেলবেলা, সকালবেলা একটু পড়ে নেবে। এখন মাসি কি করে সেটাই হচ্ছে ব্যাপার, 3টে তো আসতে বলেবো কালকে, এখন দেখা যাক কটায় আসে। ঠিক আছে, যাও পড়াশোনা করে নাও, পড়াশোনা করে নিয়ে তারপরে একটু ঘোরাফেরা করে আবার সন্ধ্যেবেলা পড়তে বসে। ইভিনিং এখন 4টে বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ। তো আমার বাবা মা ফোন করেছিল, কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেল, নাহলে 2:45-র মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। শুনতেই পারলেন আগামীকাল আমার বাবার বার্থডে, তো সেখানে আমার বাবা বাড়িতে সেলিব্রেশন, আমার বাবা তো বার্থডে সেলিব্রেটই করে না, তো তাও এবার আমার বড় মাসিরা সবাই মিলে একটু বলেছে বলে তাই বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে আমার বাবা আমাদের সবাইকে খাওয়াবে। তো সবাই বেশ অনেক বড় গ্রুপ হব আমরা, সব বড় মাসিদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমার বাবা মারা, আমার ভাই, সবাই মিলে যাব। তো এক জায়গায় গিয়ে সব মজা হবে। আবার কেক কাটিং হবে। আমার বাবা একদম কেক কাটিং করা পছন্দ করে না, মানে বার্থডে সেলিব্রেট করতেই পছন্দ করে না। ইভেন আমার মানে পায়েসটা বলে করতে হবে না আমার মাকে। তো সেই তুলনায় আমার বাবা যে রাজি হয়েছে, সেটা আমি শুনে তো অবাক হয়ে গেছি, সারপ্রাইজ হয়ে গেছি যে হ্যাঁ আমার বাবা রাজি হয়েছে। তো সেটা খুব আনন্দ হবে কালকে, আগামীকাল। তো আপনাদের অবশ্যই সেখানে নিয়ে গিয়ে যা যা করবো অবশ্যই শেয়ার করব। তো আপনারা দেখতেই পাবেন কী করি না করি। তো আমার খুব আনন্দ লাগছে, আমার বাবার বার্থডে এইভাবে সেলিব্রেট করা হবে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই। আজকে তো পড়ানো নেই, বিকেলে আমার ছেলের আন্টিও নেই, আমি পরে আবার বিকেলে আসছি। নদীতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। মাসি 6:30-র আগেই চলে গেছে। তো ছেলে একটুখানি করে টিভি দেখতে দেখতে, জানেন তো প্রত্যেক শনিবার করে টিভি চালিয়ে দেখতে দেখতে সন্ধে দেয়, তো আজকেও তাই করছে। তো উঠলে পড়াশোনা করেছে, দুপুরবেলাও অঙ্ক দিয়েছিলাম, তো সেগুলোই সব শেষ করেছে। তো আবার কিছু কাজ করবে এখন, উঠে দুধ বিস্কুট দেবো, তো তারপরেও করবে। তো আইব্রো করব, আজকে আমি আসতে বলেছি। আজকে আমার হাজব্যান্ড বললো রুটি করাতে নয়, তো খাবার নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। গতকাল যেহেতু স্কুটি কিনেছে সেই জন্য, তো গতকাল তো আমি খাইয়েছি, তো আজকে ও মনে হয় খাওয়াবে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। আমাকে এই জামা প্যান্টের পিসটা দিচ্ছি, এই যে কালারটা হালকার মধ্যে, কালারটা একটু সাদা আর একটু পার্পেল কালারে মিক্স করা আছে, এখানে অতটা আসছে না কালারটা, কিন্তু এখানে হলদে হলদে আসছে, কিন্তু এখানে কিন্তু কালারটা আছে। এই যে নীল নীল, এগুলো নীল পার্পেল কালার সাদার মধ্যে, আর এটা পুরোপুরি কালো। আমার ভালো লেগেছে বেশ, আমার বাবা বেশি ডিপ কালার তো পরে না, তো রেমন্ডেরই নিলাম। তো ঠিক আছে, চলুন, আমার হাজব্যান্ড এসছে, আবার বেরিয়ে যাবে, 8:30 বাজে, তো আমি পরে আসছি। বাবার গিফট এটা, কালকের আমার ছেলে একটা ক্যাডবেরি নিয়ে এসছে, সেটাও দেবে আর এটাও দেওয়া হবে। আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে চলে এসছে একেবারে, ছেলেকে দিয়ে দিয়েছি, ওর তো 8:30 বাজে, ওর বেঁধে গেছে অলরেডি, ওর খিদেও পেয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা দুধ বিস্কুট বললো খাবে না। ওইদিকে আমার বাবার চকলেট নিয়ে তো 3-4 বার চলে গেল, এত ছোট চকলেট করে দিয়েছে, মানে 45 টাকার চকলেটটা 50 টাকা নিয়েছিল ওর কাছ থেকে। তো আবার গিয়ে বলাতে আবার ওটাকে ফেরত দিয়ে, তাও দেবে না, 50 টাকারটা ধরিয়ে দিচ্ছিল, আর না 45 টাকারটা 45 টাকা দিন, 5 টাকা ফেরত দিন, তারপরে দিয়েছে। আর এখানে তো আমার হাজব্যান্ড পরোটা নিয়ে এসছে, কালকে লুচি খাওয়া সত্ত্বেও নাকি পরোটা ওনার খেতে ইচ্ছা করেছে। এখানে চিকেন কষা আছে, পরোটা আছে, আর আমার এখানে বিরিয়ানি আছে, আর
এই যে ওকে একটুখানি কাই দিয়েছি চিকেনের, ভালো খাবার বেড়ে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো পরে আসছি, আমার হাজব্যান্ড এসে গেছে, তো আজ দেরি হয়ে গেল, 11:15 বাজে। এই যে লাচ্ছা পরোটা নিয়ে এসছে, আর একটু বিরিয়ানিও দিয়েছি। তো চলুন, একটা রয়ে গেছে লাচ্ছা। গতকালের রসগোল্লাটা বেড়ে নিয়েছি, আমরা 3 জনে খাচ্ছি। এত সুন্দর রসগোল্লাটা খেতে, খুব ভালো লাগলো খেতে। কেমন খেলি রাত্রিরে? ভালো গেছিস? আরেকজনকে দেখুন ঘুমিয়ে পড়েছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আগেই দেখেছেন 12টা বাজে এখন। তো আমি আইব্রো করেছি, আইব্রোটা করে দিয়ে গেছিলো। তখন কটা বাজে আপনাদের সাথে আমার ছেলে সন্ধে দিলে তখন কথা বললাম, তারপরে এসে করে দিয়ে গেছে। তারপর থেকে আর সামনে আসিনি। তো এখন মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে কাজলি মাছ করবো। আমার কাজলি মাছ হচ্ছে খুব প্রিয় মাছ, আমি ভীষণ পছন্দ করি। সব সময় পাওয়া যায় না, যখনই পাওয়া যায় আমার হাজব্যান্ড নিয়ে আসে। ও আমার ছেলের পছন্দ হয় না, তার জন্য ওর জন্য একটা কাতলা মাছ দিয়ে দেবো। তো আগামীকাল তো বললাম বাবার জন্মদিনে ওখানে যাব, তো একটু রাত্রির করেই যেতে হবে, 7:30টার সময় যেতে বলেছে, তো সেইভাবেই বেরোবো। তো ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।